আসসালামু আলাইকুম ইনকাম জোন থেকে আমি আরাফাত ছি। আবার আজকে কথা বলবো দুনিয়ার বেস্ট একটা ফ্রি ইয়ারড্রপ প্ল্যাটফর্ম হামিস্টার কনভার্ট নিয়ে। সবার মনের ভিতরে এই প্রশ্নটা হচ্ছে যে লিস্ট হয়ে গেল get.io-তে, বাট আমরা কেন উইথড্র করতে পারছি না। তো এই যে লিস্ট হওয়াটা, এটা কি আসলে সত্যি সত্যি লিস্ট হয়েছে? এই যে প্রাইসটা ওখানে দেখাচ্ছে সেই প্রাইসটাই কি সত্যি সত্যি হয়েছে? তো এইগুলা নিয়ে কিন্তু অনেক বেশি প্রশ্ন আপনাদের মাথার ভিতরে। আজকে ভিডিওটা দেখার পরে আশা করি সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দেন, এবং যারা ভিডিওতে এখন মতো লাইক দেননি ভিডিওতে লাইক দিয়ে এখনই সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করেন। ওকে, তো এটা কিন্তু get.io-তে প্রি মার্কেট ট্রেডিংয়ে কিন্তু চলে আসছে। আর প্রি মার্কেট ট্রেডিংয়ে চলে আসা মানে খুব দ্রুত এটা লিস্ট হয়ে যাওয়া। মানে আপনাদেরকে কংগ্রাচুলেশন, আপনারা যারা এতদিন ধরে এখানে কাজ করছেন বা আমার সাবস্ক্রাইবার যারা যারা আছেন, যারা এখানে কাজ করছেন আমার কথা শুনে, তাদের জন্য একটা দারুণ সুখবর যে এটা খুব দ্রুত আমাদের উইথড্রটা দিবে। এটা কেন আমি 100% শিওরভাবে বলতে পারছি, তার কারণটা হচ্ছে যখনই এটা প্রি মার্কেট সেলে চলে আসে বা প্রি মার্কেট ট্রেডিংয়ে চলে আসে, এইটার মাসখানিকের মধ্যে বা 1.5-2 মাসের মধ্যে কিন্তু এটা লিস্টিং হওয়ার চান্সটা থাকে, যেমনটা নট কয়েন। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটা প্রাইস, সেটা হচ্ছে 0.23। এটা কিন্তু সেল প্রাইস, বাই প্রাইস সব কিছু কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে যদি সেল করতে যান তাহলে এখানে কয়েন 98টা হ্যামস্টার কয়েন কিন্তু $20 পড়তেছে, রাইট? এবার যদি আপনি বাই করতে যান, এখানে দেখেন 200টা হ্যামস্টার আপনার 47টা ডলার পড়তেছে। তো এই রকম অপশনগুলো কিন্তু এখানে দেখাচ্ছে, কিন্তু আপনাদের মধ্যে অনেকে বুঝতে পারছেন না যে এই ব্যাপারগুলো কি হচ্ছে। বাট আমাদের হামিস্টার কনভার্টে কোনোভাবে উইথড্রর অপশনটাও নাই। তো এখন আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি, এই যেটা চলে আসছে এটা হচ্ছে একটা প্রি মার্কেট ট্রেডিং। এটা কিন্তু আপনাদের কোনো কয়েন উইথড্রও সিস্টেম না, আপনার কয়েনগুলো সেল করারও কোনো সিস্টেম না। এইটা হচ্ছে মানে সেল করার আগে সেল হবে এমন একটা ব্যাপার চলে আসছে সামনে। এটা একদম ক্লিয়ারভাবে আমি আপনাদের বুঝাই দিচ্ছি। মনে করেন আপনি কোনো একটা ফ্ল্যাট কিনতে যাচ্ছেন, বা আচ্ছা ওই রকম বাদ দেন, আমি একদম ক্লিয়ার করে বোঝাচ্ছি এই ব্যাপারটা কি হচ্ছে। মনে করেন আপনি কোথাও 10 কাঠা জমি কিনেছেন, এবার 10 কাঠা জমির উপরে 10 তলা বিল্ডিং করবেন, এবং আপনি 10 তলা বিল্ডিং একটা লাক্সারি টাইপের করবেন, এবং হেভি একটা দারুণ পজিশনে যেখানে ভালো পরিমাণ বিজনেস হয় এমন একটা জায়গায় ওই দেখবেন কিছু কিছু বাড়ি হওয়ার আগেই বাড়ির ছবি টানায় বসে থাকে রাস্তার পাশে আছে। কিন্তু আপনারা অনেকেই দেখছেন যে বাড়ির ছবিগুলো টানায় রেখে দেয়। এটা হলো ভবিষ্যতে সে ওইরকমভাবে করবে, বা তার প্ল্যানিং সব কিছু কমপ্লিট হয়ে গেছে, বাট তার একটা ডেটের পরে বা তার একটা মনে করেন 2024 সালে আমরা এই ছবিটা টানাই দিয়েছি, এবার 2025 সালে যে ওই রকম সেম বাড়ি করব, সেম দোকান বিক্রি করব, এই বাড়িতে কয়টা প্লট আছে কয়টা দোকান আছে সব কিছু কিন্তু একটা লিস্টে চলে আসছে। তো এই দোকানগুলা এই মার্কেটগুলা এইটা কিন্তু অন্য পাবলিকের কাছে কিন্তু সেল হয়, রাইট? সেল হয়। এবার আমি বলে দিচ্ছি, মনে করেন 10 তলা মানে 10 তলা যে বিল্ডিংটা, আর এই 10 কাঠা জমির উপরে এইবার 10 তলা বিল্ডিংয়ের কোনো কোনো জায়গায় একটা দোকান নিয়েছে, বা কোনো কোনো জায়গায় দোকান আছে, কোনো কোনো জায়গায় বিশাল বড় মল আছে, এরকমটা হতে পারে। তো একটা দোকানের দাম যদি সে ধার্য করা হয় আজকে 23 সালে বা আজকে 24 সালে এসে, কালকে 25 সালে এটা রিলিজ করবে, মানে 25 সালে বিল্ডিংটা কমপ্লিট হয়ে আপনার দোকান আপনাকে দেবে, কিন্তু আজকে 2024 সালে ওই দোকানের দাম 1,00,000 টাকা। এইবার 2025 সালে হয়তোবা ওই দোকানের দাম কোটি টাকাও হইতে পারে, সেটা কিন্তু আপনার হবে না। আপনি যে 1,00,000 টাকাতে দোকান বিক্রি করছেন সেই 1,00,000 টাকা দিয়েই আপনি এই দোকানটা নিতে পারবেন, বা ওই 1,00,000 টাকা দিয়ে যে দোকান মানে দোকান মালিককে বা ওই জায়গার মালিককে দিয়ে দিয়েছেন 1,00,000 টাকা, এখন ওই দোকানটার দাম যদি কোটি টাকাও হয় তাও ওই দোকানটা 1,00,000 টাকাতে যে আপনি আগে কিনে রাখছেন এখন সেটা আপনার। তো এই হলো এই ফ্রি মার্কেট সেল। এইবার কথা হচ্ছে, যদি ওই দোকানটা 1,00,000 টাকাতে 2024 সালে কিনেছিলেন, ওই টাইমে ওইটা 1,00,000 টাকা আপনার ইনভেস্ট করা লাগছে, বা 2025 সালে যে ওই জায়গাটা একদম লস প্রজেক্টে চলে গেছে বা ওখান থেকে মার্কেট উঠে অন্য জায়গায় চলে গেছে, তখন ওই দোকানের দাম যদি 10,000 টাকা হয় বা ভ্যালুটা 10,000 টাকা হয়, ওই দোকানে মার্কেটের এক একটা দোকানের ভ্যালু যদি 10,000 টাকা হয়, তো আপনি কিন্তু আগে 1,00,000 টাকা দিয়েছেন, সেখান থেকে মালিক কিন্তু আগে যেই 90,000 টাকা এক্সট্রা আছে এটা আপনাকে ফেরত দেবে না।
তো এইটা ফ্রি মার্কেট সেল। আশা করি এই দুইটা কথার মধ্যে আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন যে ফ্রি মার্কেট সেল কিভাবে। তো এখনও এটা লিস্ট হয় নাই, হামিস্টার কনভার্ট এটা এখনও লিস্ট হয় নাই। তবে লিস্ট হলে যারা যারা এখানে ডলার দিয়ে আগে কিনে রাখবে বা যারা যারা ডলার দিয়ে আগে সেল করে রাখবে তারা সেই ডলারেই কিনতে পারবে সেই কয়টা হ্যামিস্টার, আর সেই ডলারেই সেই কয়টা সেল হবে ওই কয়টা হ্যামিস্টার। তো এই হলো ব্যাপার প্রি মার্কেট সেল, বাট এটা এখনও রিলিজ হয় না। তবে get.io-তে যখন চলে আসছে এটা খুব দ্রুত কিন্তু লিস্ট হবে এবং খুব দ্রুত এখান থেকে কিন্তু টাকা তুলতে পারবে। এবং কয়েনের দাম কত হবে বলতে পারছি না, তবে ভালো একটা প্রাইস আশা করতে পারছি। এখান থেকে মিশনগুলো কমপ্লিট করে এই যে প্রফিট পার আওয়ার এখানে বাড়িয়ে রাখবেন এবং আপনার কয়েনটাও কিন্তু ভর্তি করে রাখবেন। অনেকে আমাকে একটা কথা বলেছেন যে ভাই তারা টেলিগ্রামে আপডেট দিয়েছে প্রফিট পার আওয়ার এইটার অনুযায়ী তাদের উইথড্র দিবে বা হ্যান ত্যান অনেক কিছু। ঠিক আছে, আমি মানতেছি এইটার জন্য এইটার ব্যাপারেই তারা উইথড্র দিবে, এইটার পার্সেন্টেজ করেই উইথড্র দিবে, কিন্তু উইথড্রটা দিবে আপনি কতগুলো কয়েন পরবর্তীতে তৈরি করেছেন সেইটার পার্সেন্টেজও কিন্তু দিবে। ঠিক আছে, এটাও মাথায় রাখবেন। আপনার যেমন এই নিচে কয়েনগুলো ঠিক থাকতে হবে, উপরে কয়েনগুলো 1 মিলিয়ন বা 500K বা 300K বা 200K থাকলেও হবে। তবে এখানে আপনি জিরো রেখে এখানে কোটি কয়েন করছেন, লাভ নাই। আবার এখানে কোটি কয়েন উপরে মিলিয়নের জায়গায় মিলিয়ন কোটি করছেন আর আপনার এখানে জিরো কয়েন, তাতেও লাভ নাই। ঠিক আছে, কথাটা মাথার ভিতরে ঢুকে রাখেন। একদম আমি যে ইনফরমেশন দিচ্ছি এটাই সত্যি। পরবর্তীতে যে এরকম দেখতে পারলেন যে আপনি প্রফিট পার আওয়ার কোটি কোটি করে রাখছেন, এদিকে জিরো কয়েন, এখন উইথড্র যাওয়ার সময় আপনি যখন কয়েন উইথড্র দিবেন তখন আপনি জিরো 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 উইথড্র দেন। ঠিক আছে, তখন ডিম পাবেন, ডিম।